আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ গোটা মানব জাতি তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বা না। হ্যাঁ তোমরা পড়ে যাবা, পড়বা না কোন শর্তে? ইল্লাল্লাযীনা আমানু, যদি তোমরা তোমার রবকে রব হিসাবে স্বীকার করো, যদি তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। সে আফ্রিকা থেকে আগত কালা গোলাম বিলাল, যে বিলালকে দেখতে তেমন সুন্দর নয়, জবান তেমন সুন্দর নয়, গঠনতন্ত্র তেমন সুন্দর নয়, কথাবার্তা বলতে যায়ও তেমন সুন্দর নয়, এই উমাইয়া নামক কাফেরের গলে তিনি গোলাম। আল্লাহর উপর ঈমান আনতে যাইয়া তিনি শুধু বলেছিলেন আল্লাহু আহাদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলার অপরাধী হে আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, বৃদ্ধা বাবারা, তোমরা ঈমান আনতে যাইয়া আল্লাহু আকবার বলতে যাইয়া তোমাকে আগুনে পোড়াতে হয় নাই, তোমাকে বালুর উপরে শোয়ানো হয় নাই, কাঁটার উপর তোমাকে শোয়ানো হয় নাই। হে যুবতী আমার মা বোনেরা, তোমার লজ্জাস্থানে কখনো বর্ষা নিক্ষেপ করা হয় নাই, ঠিক না বেঠিক? তুমি নির্জনে নীরবে তোমার ঘরের ভিতরে বসে বসে তোমার আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকতে পারতেছ। সুমাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে, সুমাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। বিল্লাল আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে উত্তপ্ত বালুর উপরে সুমাইয়া গলার মধ্যে রশি বেঁধে, গলার মধ্যে রশি বেঁধে কুকুরের বাচ্চার মতন টানা হেস্তা করেছে। ইতিহাসের ভিতরে আসছে হযরতে বিলাল কি উত্তপ্ত বালুর উপরে যখন শুয়াইছে, বিলালের শরীরের চামড়াটা গলে গলে তার চর্বিটা বালুর সাথে মিশে গেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে যুবক, তুমি কিভাবে বাড়িতে বসে রইলে? তুমি তো এই কালিমা পড়তে যাইয়া তোমার নির্যাতিত হতে হয় নাই। এই বিলাল কুল হু আল্লাহ বলার কারণে এক নম্বর শর্তের ঈমান। বলো হে মানব জাতি আল্লাহু আহাদ। এই কথাটা বিলাল বলার কারণে বিলালের জিহ্বাটা ঠান্ডা বের করে পিছন দিক দিয়ে পেরেক মারা হয়েছে। বিলাল তারপরে আল্লাহু আহাদ বলে প্রথম দিন হযরতে আবু বকর আসছে, আসিয়া দেখতেছে উমাইয়ার বাহিনীরা হযরতে বিলালের উপর নির্যাতন চালাইছে। আবু বকর বলেন, বিলাল আমার আল্লাহ তো এমন আল্লাহ, তিনি আস্তে বললেও শুনে, তিনি জোরে বললেও শুনে। আমি আবু বকর বললাম, বিলাল তুমি আস্তে আস্তে আল্লাহ বলো, তোমার উপর যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন আমি আবু বকর সইতে পারতেছি না। বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া বিআয়াতিল উখরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিগলা দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি, আকাশের নক্ষত্র, উলামায়ে ইকরাম, আমাদের চোখের মণি হযরতুল আল্লাম আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুম আলিয়া, সহসভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, সারা বাংলাদেশ পরিচিত হযরতুল আল্লাম হযরত মাওলানা ইয়ানামুল হক আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম। আমি আলোচনা ওঠার আগে উনার সাথে কথা হয়েছে, উনি রাস্তায় আসছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি নাধান মঞ্চ উপবিষ্ট জাতির কর্ণধার, রাহবার উম্মাহ, উলামায়ে ইকরাম, আমার সম্মুখ পারে অবস্থান করছেন, যাদেরকে দেখলে স্বয়ং রব্বে কারিম হাসতে থাকে। আমার মুরব্বিয়ানি যাও ও ছোট্ট ছোট মাদ্রাসার তালিবুল ইলম, মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে আমার পর্দানিসীন মা বোনেরা, রব্বে কারিমের অসংখ্য অগণিত শুকর, হাজারো ব্যস্ততা, অসংখ্য মানুষ থেকে যাচাই এবং বাছাই করি এই গভীর রজনীতে রব্বে কারিমের রহমতি বরকতি সামিয়ানার নিচে কোরআনের মহব্বতে রসুলের আশেক সেজে আল্লাহর খাস বান্দা হওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে, জান্নাতের প্রত্যাশায়, নবীর শাফায়াতের আশায় আশা এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া মুখ দিয়ে কাহারো জবান বন্ধ না রেখে উজাড় কণ্ঠে গভীর রজনীতে একবার শুকর সকলে আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি কি হয়েছে বলেন, আরো জোরে বলেন, খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলতে হবে কার? সমস্ত প্রশংসার একমাত্র যোগ্য কে? তিনি কেন সমস্ত যোগ্য? কারণটা কি? আর তো কেউ এই প্রশংসার যোগ্য হতে পারে না। সারা পৃথিবীর বর্তমান বাদশাহ নাম কি? কি কোন তো আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? হ্যাঁ, আর এই যে প্রেসিডেন্টের বাদশাহ, তারে যদি আনেন যে আপনি যেহেতু সারা বিশ্বের বাদশাহ, আপনার কথাতে বাংলাদেশ, আমেরিকা, সুইজারল্যান্ড, লন্ডন, যাবতীয় যত দেশের বাদশাহ আছে, এক পা এদিক সেদিক নেওয়ার মতন ক্ষমতা নাই। তাহলে আপনাকে মাত্র একটু নির্দেশ দিলেন, এই যে ছোট্ট একটা কাপড়, বাতাস ফিলারও নাই, কোটেও নাই, আপনি একটু এইভাবে ঝোলায় রাখেন তো। কি বলেন, পারবো? পারবো কি? পারবো? তাহলে তার প্রশংসা করলাম মানে কসুর প্রশংসা, কথা ঠিক না বেটি? তার প্রশংসা মানে কার প্রশংসা? কসুফা তার মধ্যে ফানি বললা যেমন শেষ, তোমার প্রশংসাও এরকম শেষ, কথা ঠিক না বেটি? তাহলে প্রশংসা কার চলবে? যিনি আবাদুল আবাদ, যিনি সর্বদাই সর্বক্ষমতার অধিকারী, যিনি সব কিছুর অধিকারী, যিনি হায়াতের মালিক, যিনি যৌবনের মালিক, যিনি ক্ষমতার মালিক, যিনি বাঁচিয়ে রাখার মালিক,
যিনি মৃত্যু দেনেওয়ালা মালিক, যিনি একেবারেই একটা কলা গাছ থেকে বিশাল কলা বের করনেওয়ালার ক্ষমতা রাখে, তিনাই একমাত্র প্রশংসা। ঠিক না বেটি? কলা গাছ কাটলে কলা পাইবেন, আঙ্গুর গাছ কাটলে আঙ্গুর পাইবেন, ধান গাছ কাটলে ধান পাইবেন, সুপারি গাছ কাটলে সুপারি পাওয়া যায় না, আম গাছ কাটলে আম পাওয়া যায় না, জমিন খনন করলে জমিনের তলদেশ থেকে ধান পাওয়া যায় না। আহা, তাহলে জমিন থেকে উৎপন্ন কলা গাছ থেকে বিশাল সুন্দর, কত সুন্দর আকারে আকারে, স্তরে স্তরে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সেই গাছ থেকে যিনি কলা বের করতে পারেন, তিনি তো একমাত্র সমস্ত প্রশংসার যোগ্য। ঠিক না বেটি? আরেকটা কারণ, রব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ দুনিয়ার দার্শনিক, পণ্ডিত, বৈজ্ঞানিক, হ্যাঁ নাস্তিক, মুরতাদ, তোমাদের হাতে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, তোমরা একটু খুঁজে বের করে দাও, সারা পৃথিবীর যিনি মালিক, ইহকালের মালিক, পরকালের মালিক, আমি আল্লাহ ছাড়া আর কি আছে? একটা নাম আমি আল্লাহর সম্মুখে উপস্থাপন করো। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুলকারনাইন বাদশা মুসলমানের পক্ষ থেকে ছিল, এই প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে। বিধিনের মধ্যে দুইজন ছিল পৃথিবীর, এই দিক থেকে সেই দিক পর্যন্ত ভ্রমণ করেছে, কিন্তু কোথাও খুঁজে পেল না আকাশের শেষ সীমানা কোন জায়গায়। ঠিক না বেটি? পাইছে? কি কথা বলেন না কেন? পাইছে? আমি অসুস্থ মানুষ, আমার যদি আপনারা একটু সহযোগিতা না করেন, তাহলে মনে করব আপনারা আমার সাথে রাগ করছেন, আমার উঠতে যাইতে হবে। কারণ আপনারা কি চান আমি চলে যেতাম? তাহলে আরেকটা ছোট্ট ঘটনা বলি। আমি ঢাকা থেকে আসি, মুসাফির কিনা? মুসাফির। তাহলে মুসাফিরের কদর করা সুন্নত, ঠিক আছে না? আমি কি আপনাদের মেহমান কিনা? মেহমান তো, মেহমানের সেবা করা সুন্নত, কথা ঠিক নাকি? আমি আলেম কিনা? আমি তো আল্লাহর কোরআন পড়ছি, নবীর হাদিস পড়ছি, আলেমদের খেদমত করা, সেবা করা, কথা মানা সুন্নত কিনা? নবীর পরে আরেকটা ছোট্ট কথা বলে তারপরে আমার কথা আলোচনা করব। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, 104 খানা কিতাব, একখানা 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে আমাদের নবীকে একসাইড করেন, বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর ওয়ারিস আল্লাহ তাআলা পৃথিবী নামক জগতে রাখেন নাই, না রাখছেন? বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যে সমস্ত নবী পৃথিবী নামক জগতে আসছেন আল্লাহর বাণী নিয়ে, কোন নবীর সিরাত ওই পৃথিবীতে আজও পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়িত আছে, তার সুরত, তার রূপরেখা আছে, এমন কোন দার্শনিক আজও পর্যন্ত পৃথিবীতে জন্ম নেয় নাই যে দেখাইতে পারবে বাবা শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে রোজা রাখছেন, কিভাবে মাথার চুল কাটছেন, কিভাবে পায়ের নখ কাটছেন, কিভাবে দাঁত মাজন করছেন, কিভাবে হাতের নখ কাটছেন, কিভাবে রাস্তা দিয়ে হাঁটছেন। কথা ঠিক না বেটি? নাই, কোনো সিরাত নাই। তাহলে আগের নবীদের কোনো ওয়ারিস নাই, আগের নবীদের কোনো সিরাত নাই, আগের নবীদের কথার কোনো পূর্ণাঙ্গ হেফাজত নাই। একমাত্র 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কোন কথাটা বলেছেন, কখন কি দিকে কিভাবে তাকাইছেন, কখন কোন জায়গায় কোন হাতটা নাড়াইয়া কথা বলেছেন, কথা আস্তে বলেছেন না জোরে বলেছেন, মাথার চুলটা কিভাবে কেটেছেন, হাতের নখগুলি কিভাবে কেটেছেন, মৃত্যুর আগ পর্যন্ত কয়টা দাঁত পড়ে গিয়েছিল, কয়টা দাঁত পড়ে নাই, এমন কি দাঁত পড়ছে কি না, মাথার কয়টা চুল পাকা ছিল, কয়টা চুল কাঁচা ছিল, দাড়ি মুবারক কয়টা দাড়ি পাকা ছিল, অর্থাৎ আল্লাহর নবী কিভাবে প্রস্রাব করেছেন, স্ত্রীর সাথে কথা বলেছেন, সন্তানের সাথে কথা বলেছেন, সাহাবাদের সাথে কথা বলেছেন, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থকে যেভাবে হিফাজত করেছেন, আমার নবীর প্রতিটা পদক্ষেপ প্রতিটা কথাকে সেভাবেই তিনি হিফাজত করেছেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে তোমরা যদি তোমার হাবিবের উপর বিশ্বাস স্থাপন করে থাকো, তোমরা যদি তোমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে তোমরা এই কথাটা শোনো। আমি 30 পারা কোরআন শরীফের ভিতরে একটি ছোট্ট সূরা তোমাদের মাঝে দান করেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসরের ভিতরে রব্বে কারীম 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? জোরে জবান করে বলেন কয়টা? একজনে বললে চলবে না, সবাই বলতে হবে। কয়টা কর্মসূচি? এই 4টা কর্মসূচি আমাদের সকলের লাগবে কি না এই কথাগুলি শুনতে হবে। এইটাই হইল আজকের এই মাহফিলের সর্বোচ্চ সভা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সময় বা কালের কসম কে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ সকল ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কেন সময়ের কসম কেলেন? সময় এত একটা মূল্যায়ন, সময় এমন একটা জিনিস, এই সময়ের কারণে আমার যুবক ভাইরা ফেসবুক দিয়া পড়ে আছে, আমার যুবতী বোনেরা ফেসবুকের মধ্যে সময় দিচ্ছি, সময়কে মূল্যায়ন করে নাই, সময়কে দাম দেয় নাই। কিন্তু এই সময়ের জন্য সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 সেকেন্ডের জন্য সাদ্দাত জান্নাত বানাইল। সাদ্দাত বলেছিল, আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না, আমায় জান্নাত বানাবো, আমি জান্নাতে যাব। সাদ্দাত তার জান্নাত দেখার জন্য যাচ্ছে, পিছন থেকে মুরব্বী ব্যক্তি ডাক দিছে, ভাই সাদ্দাত তুমি একটু তাকাও, তোমার সাথে একটু কথা আছে। বলে আমার সময় নাই। কি বলছে বলেন? কি বলছে? এই কথা কে বলছে? সাদ্দাতে বলছে সময় নাই। সাদ্দাত গোরার উপর দিয়া গোরাকে তাড়াইয়া যায়, পিছনে যে মুরব্বী ব্যক্তি ডাক দিয়েছিল সে আবার লাফাইয়া সম্মুখ দিয়া দাঁড়াইয়া বলে, সাদ্দাত দাঁড়া। সাদ্দাতে কয়, বুড়া মানুষ, আমি গোরা দেয়া যাই, বুড়া মানুষ আবার কিভাবে সম্মুখে আসে? বুঝে আসে না। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বুড়া মানুষ, আমার মতন ব্যক্তি যদি 2 কদম দেয়, এই মুরব্বী মানুষ 5 কদম দেয়, আমার শেষ করতে পারবে কিনা বলেন তো? পারবে? সাদ্দাত গোরার উপর দিয়ে যাচ্ছে, মুরব্বী মানুষ পিছন দিয়ে ডাক দিছে, যখন দাঁড়াই নাই, ঘোড়া কি চুপ চতুরভাবে ছেড়েছে, আবার দেখা যায় মুরব্বী সম্মুখ দিয়া যায়, বলে সাদ্দাত দাঁড়া, না সময় নেই। কি নাই? গেট খোলা হলো, একটা কদম তার গেটের ভিতরে লাগাইলো, একটা কদম গেটের ভিতরে ঢোকালো। এই বুড়া ব্যক্তি বলে, সাদ্দাত আনা মালাকুল মাউত, আমি কি?
বলে আনা মালাকুল মউত, আমি আজরাইল। এই কথা যখন সাদ্দাতের কানে গেল, সাদ্দাত মুরব্বী ব্যক্তিকে মূল্যায়ন করে নাই। হে যুবক ভাবারা, তোমরা আজকে আমাদের আলেমদের কথা মূল্যায়ন করো না, কিন্তু তোমাদের কানে একটা কথা রেখে যাই, এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর আসছেন, কোন নবীর কোন ওয়ারিস ধারে নাই, কোন নবীর কোন সিরাত আজ পর্যন্ত বিদ্যমান নাই। আখিরি নবী, তোমার যিনি নবী, আমার যিনি নবী, তিনি এই কথাটা বলে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে আমি কিছু ওয়ারিসদার রেখে গেলাম। আমি নবীকে পাইবা না, আমার নবী সাহাবীকে পাইবা না। ওদের কথাগুলি যদি তোমরা মূল্যায়ন করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করিলাম, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা ঠিক তবে ঠিক? সেদিন তোমার আদরের স্ত্রী আজকে আরামে নিয়ে শুইছ, সেই স্ত্রী তোমার দিকে তাকাবে না। যে সন্তানের জন্য তুমি রাহাজানি করেছ, সন্ত্রাসী করেছ, অন্যের সম্পদ তুমি দখল করেছ, মানুষকে তুমি হত্যা করেছ, মানুষকে উঝরে কম দিয়েছ, মানুষের সম্পদ তুমি আহরণ করেছ, সেই সন্তান 3 দিন পর তোমাকে বলে যাবে। চিল্লায় বলেন কথা লিখতে বলে যাবে। 3 দিনের পরে আর তোমার সেই সন্তান তোমাকে স্মরণ করবে। যে স্ত্রীকে ছাড়া 40 বছর জিন্দেগি তোমার হয়েছে, তোমার বউ মাসে না, 3 দিন পর সেই স্ত্রী তোমাকে রেখে অন্য স্বামী তালাশ করবে। এই কথা লিখতে হবে। অন্য স্বামী তালাশ সময় তুমি মূল্যায়ন দিচ্ছ না। এদিকে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। সাদ্দাত সে বলল, ভাই আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহর তৈরিকৃত জান্নাতে যাব না, আমি মেহনত করে জান্নাত বানাইলাম, আমাকে এক নজর জান্নাতটাকে দেখার মতন সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে, 1 সেকেন্ড সময় তোমার হাতে নাই। 1 সেকেন্ড সময় তোমার হাতে কি নাই? আছে। এই মুহূর্তে মৌত আসছে। আমরা এই গ্রামের নামটা নাকি দিঘলা। সারা নেত্রকোনার মানুষ, আমি হুজুরের কাছে এসে আমার আজরাইল আমার কাঁধে বসে গেছে, আমার সাকরাতে মওত আরম্ভ হয়ে গেছে, এখন আজরাইল আমার জান কবজ করতেছে। সারা নেত্রকোনার মানুষ যদি আমার হাতে ধরে টিপে, আমার মাথা ধরে টিপে, আমার পা ধরে টিপে, আমার বডিটাকে এসে হেফাজত করে, কিন্তু আমার সেই মৌতের মতন হায়াতটাকে, মৌতের মতন সময়টাকে 1 সেকেন্ড সময় আটকে রাখার ক্ষমতা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরাতুল আসর নামক কিতাবের সূরার ভিতরে 1ম নম্বর যে তিনি আল্লাহ গোটা মানব জাতিকে লক্ষ্য করে ডাক দিয়েছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আমি সময় বা কালের কসম কি গোটা মানুষকে বুঝিয়ে দিচ্ছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, কিন্তু তারা নয়। 1 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন, এইখানে মুরব্বী আছেন, আমার যুবক আছেন, ঘরের পর্দানিশীল আমার যুবতী বা বৃদ্ধা আমার মা বোনেরা আছেন, এই সূরাটা এমন খুব কম মানুষই আছে পড়তে পারে না। ওয়াল আসরি
ইন্নাল ইনসানা লাফি খুসর। কথা ঠিক না বেটি? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরার তাফসীরের ভিতরে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি উম্মতি মুহাম্মদের উপরে 30 পারা কোরআন নাযিল না করে শুধু সূরাতুল আসর নামক কিতাব কে যে সূরাটা যদি ওই উম্মতি মুহাম্মদের উপরে আল্লাহ তাআলা দান করতেন, আর গোটা উম্মত যদি সূরা আসরের উপর তার হায়াতটাকে গঠন করত, হায়াতটাকে তৈয়ার করত, হায়াতটাকে প্রস্তুত করত, তাহলে 30 পারা কোরআনের কোনো প্রয়োজন ছিল না। 30 পারা কোরআনের সারমর্ম যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 4 কর্মসূচির ভিতরে দিয়ে দিয়েছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, যেমন আপনাদের মাধ্যমে আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভার ভিতরে 104 কিনা কিতাবের যত প্রকার সারমর্ম আছে বিসমিল্লাহর বার নক্তার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য গোটা মানব জাতিকে রব্বি কারীম তিনি ডাক দিয়া বলেছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু তারা নয়। 1 নম্বর হলো ইল্লাযিনা আমানু, যারা তার রবকে রব হিসাবে, যারা তার খালেককে কালেক হিসাবে, যারা তার দাতাকে দাতা হিসাবে, যারা তার রিজেককে রিজেক দাতা হিসাবে যারা ঈমান এনেছে সব কিছুর মালিককে। এই কথাটা বুঝাইতে যাইয়া ঈমান একমাত্র আল্লাহর উপরে আনতে হবে। ঈমানের 1 নম্বর শর্ত হলো কুল, গোটা মানব জাতি বলো তোমরা আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। চিল্লা বলেন আল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের 1 নম্বর সূরা সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, নবী হে বলুন আপনি, আল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। সেই আফ্রিকার কারা গোলাম হযরতে বিলাল মক্কাতে আসলেন নবীর হাতে। জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি এনামুল হক আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু, তিনি এসে পড়েছেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। ভাই কি ব্যাপার? আমি তো আগেই বলছি যাবেন, আর কেউ যাবেন গা? কি চাচা যাবেন না? ফোর সাহেব ধরছে, ফোর সাহেব ধরছে। আচ্ছা যাচ্ছে, মুরব্বী মানুষ প্রসাদ ধরতেই পারে, ঠিক না বেটি? কিন্তু যায়েন না, মধু কব, মধু আমার পরে যিনি আসতেছি, আমি তো ওয়াজ জানি না, তবে কয়টি কথা আপনাদেরকে নিয়ে বলব। এই বিলাল ইয়াহুদি উমাইয়া নামক ব্যক্তির গোলাম ছিল। 1 নম্বর কথাটা বুঝাইতেছি আমি, 4টা শর্ত আপনাদেরকে বুঝাইবার সময় আমার হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ গোটা মানব জাতি তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বা না। হ্যাঁ তোমরা পড়ে যাবা, পড়বা না কোন শর্তে? ইল্লাল্লাযীনা আমানু, যদি তোমরা তোমার রবকে রব হিসাবে স্বীকার করো, যদি তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। সে আফ্রিকা থেকে আগত কালা গোলাম বিলাল, যে বিলালকে দেখতে তেমন সুন্দর নয়, জবান তেমন সুন্দর নয়, গঠনতন্ত্র তেমন সুন্দর নয়, কথাবার্তা বলতে যায়ও তেমন সুন্দর নয়। এই উমাইয়া নামক কাফেরের গোলে তিনি গোলাম। আল্লাহর উপর ঈমান আনতে যাইয়া তিনি শুধু বলেছিলেন আল্লাহু আহাদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলার অপরাধী হে আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, বৃদ্ধা বাবারা, তোমরা ঈমান আনতে যাইয়া আল্লাহু আকবার বলতে যাইয়া তোমাকে আগুনে পোড়াতে হয় নাই,
তোমাকে বালুর উপরে শোয়ানো হয় নাই, কাটার উপর তোমাকে শোয়ানো হয় নাই। হে যুবতী আমার মা বোনেরা, তোমার লজ্জাস্থানে কখনো বর্ষা নিক্ষেপ করা হয় নাই, ঠিক না বেঠিক? তুমি নির্জনে নীরবে তোমার ঘরের ভিতরে বসে বসে তোমার আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকতে পারতেছ। সুমাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে, সুমাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। বিল্লাল আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া গলার মধ্যে রশি বেঁধে, গলার মধ্যে রশি বেঁধে কুকুরের বাচ্চার মতন টানা হেস্তা করেছে। ইতিহাসের ভিতরে আসছে হযরতে বিলাল কি উত্তপ্ত বালুর উপরে যখন শুয়াইছে, বিলালের শরীরের চামড়াটা গলে গলে তার চর্বিটা বালুর সাথে মিশে গেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে যুবক, তুমি কিভাবে বাড়িতে বসে রইলে? তুমি তো এই কালিমা পড়তে যাইয়া তোমার নির্যাতিত হতে হয় নাই। এই বিলাল কুল হু আল্লাহ বলার কারণে এক নম্বর শর্তের ঈমান। বলো হে মানব জাতি, আল্লাহু আহাদ। এই কথাটা বিলাল বলার কারণে বিলালের জিহ্বাটা ঠান্ডা বের করে পিছন দিক দিয়ে পেরেক মারা হয়েছে। বিলাল তারপরে আল্লাহু আহাদ বলে প্রথম দিন হযরতে আবু বকর আসছে, আসিয়া দেখতেছে উমাইয়ার বাহিনীরা হযরতে বিলালের উপর নির্যাতন চালাইছে। আবু বকর বলেন, বিলাল, আমার আল্লাহ তো এমন আল্লাহ, তিনি আস্তে বললেও শুনে, তিনি জোরে বললেও শুনে। আমি আবু বকর বললাম, বিলাল তুমি আস্তে আস্তে আল্লাহ বলো। তোমার উপর যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন আমি আবু বকর সইতে পারতেছি না। বলেন না আল্লাহু আকবার। বিলাল বলে ঠিক আছে। দ্বিতীয় দিন আবার বিলালের উপর নির্যাতন চলছে। বিলাল জোরে জোরে বলতেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবার আবু বকর এই দিক দেয়া যায়। আবু বকর বলতেছে, কে বিলাল? তোমাকে গতকালকে বলেছি তুমি আস্তে আস্তে আল্লাহ বলবি। আমার আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, তারপরে তুমি কেন জোরে বলতেছো? ঠিক আছে, আস্তে বলবো। তৃতীয় দিন যখন বিলালের উপর নির্যাতন হইল, জিহ্বা পেরাক মারা, দুই হাত টানা দেওয়া, দুই পা টানা দেওয়া, উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া পাথর চাপা দিয়া বিলালকে নির্যাতন করা হইতেছে। বলতেছে, বিলাল তুমি আহাদ চারো, না হয় তুমি আমাকে চারো। বিলাল বলতেছে, আমি আহাদ চারতে পারবো না, আমার আল্লাহ কি চারতে পারবো না। আবু বকর এই সময় বিলালের সম্মুখে আইসা বলে, বিলাল, একে একে 3 দিন তুমি আমার সাথে ওয়াদা করেছ তুমি আস্তে আস্তে আল্লাহ বলবে। বিলাল, কি ব্যাপার, তুমি আস্তে আস্তে কেন বলো না? বিলাল বলি, আবু বকর, আজকে আমার সত্য কথাটা বলি। আমি যখন আল্লাহ আল্লাহ জুড়ে বলি, উমাইয়া যখন আমাকে বেত্রাঘাত করে, বেত্রাঘাত যত জুড়ে করে, আমি আল্লাহ বলার স্বাদ তত বেশি পাই। বলেন না সুবহানাল্লাহ। হরে গেল মান জান্না, হরে গেল মান জান্না, দেখতে নামত হয় তো, হরে গেল মান যাতে নামত হয় তো, सबसे बरतर तो, सबसे बरतर नियामत दीदार तो, जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है तुझे मुँह देखा करो। अभी की करबो, अभी तो कर अल्लाहु अहद बोली, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা আমার চোখের সম্মুখে ভাসাইয়া দে। এই সময় আমি জোরে জোরে আল্লাহ বলি, আর উমাইয়া আমার উপরে আঘাত করে, আমি জান্নাতের নিয়ামতগুলি দেখে দেখে হাসতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, কয়দিন কালেমা পড়তে যাইয়া তুমি মায়ের কাছে কদিন নির্যাতিত হয়েছ? হে আমার যুবতী বোনেরা,
তুমি কয়দিন সুমাইয়ার মতো নির্যাতিত হয়েছ, কয়দিন আঘাত প্রাপ্ত হয়েছ। ঈমান, যেহেতু প্রথম নম্বর সত্যটা হলো ঈমান। আরেকটি কথা আপনাদেরকে আজকে শোনাইয়া যায়, এই কথাটা কি কোনোদিন শুনছেন কিনা আমি শোনাইয়া দিয়ে যাই। 7 আকাশ 7 জমি বহনকারী যত ফেরেশতা আছে, এমনকি আল্লাহর আরশ বহনকারী যে সমস্ত ফেরেশতা আছে, পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2 বার কেঁদেছেন। চিল্লাবেন আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতা জমিন কেঁদেছে, আকাশ কেঁদেছে, চন্দ্র সূর্য কেঁদেছে। আপনি যে পানি পান করে সেই পানি পর্যন্ত কেঁদেছে। আপনি যে বাতাস অক্সিজেন আপনি গ্রহণ করেন, সেই অক্সিজেন বাতাস কেঁদেছে, সজোরে কেঁদেছে। প্রমাণ আপনাদেরকে, প্রমাণ না দিলে বুঝবেন না। মদিনার মসজিদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা কাঠের লাঠিকে উপর ভর দিয়ে তিনি খুতবা পড়তেন, শুনছেন না? সেই লাঠিটার নাম কি ছিল? লাঠিটার নাম কি ছিল? উস্তুনে হান্নানা। রাসূল মিম্বার বানাইলেন, লম্বা ইতিহাস সেদিকে যাব না। এই কাঠের লাঠিটা আমাদের ঘরের ছোট্ট বাচ্চারা দুধ পান করার জন্য মার কাছে যেরকম ভাবে হু 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 করে কাঁদে, তেমনি ভাবে রাসূল যেদিন মিম্বারের মধ্যে বসে তিনি খুতবা দিলেন, তিনি শুনতে পেলেন রাসূল যেই কাঠের উপর বর দিয়া আল্লাহ তাআলার পবিত্র কালাম তেলাওয়াত করেছে, নবীর হাদিস সাহাবাদেরকে শোনাইছে, অর্থাৎ খুতবা দিয়েছে জাতিকে রক্ষা করে। আর রাসূল সেই মিম্বারের উপরে বসে তিনি খুতবা দিচ্ছেন। এই উস্তুনে হান্নানা ছোট্ট বাচ্চার মতন তিনি কাঁদা আরম্ভ করছেন। শুধু নবী একা শুনেছেন তাই না, মদিনার মুনাওয়ারার মসজিদের মধ্যে যতগুলি মুসল্লি ওই দিন জুমার নামাজে অংশগ্রহণ করেছিলেন সকলেই সেই আওয়াজ শুনেছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় কথাটা? রাসূল মক্কাতে দাওয়াতের কাজ করলেন, ঈমানের দাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। ঈমান তো এটার নাম, আর কিছু না। রাসূল যখন দাওয়াত দিতেছে, মক্কার কাফিররা রাসূলকে মেরে ফেলার জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র করলো। কথা ঠিক না বেটি? সহ্য করতে পারলেন না। মামার বাড়ি আদরের মামা, আদরের দেশ না? মামার বাড়ি সকলেই মামা, মামার বাড়ি সকলেই নানা। কথা ঠিক না বেটি? সবারই মামা নাকি? মামাকে মানাছেন, নানাকে মানাছেন। রাসূল তায়েফের বাজারে যাইয়া বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল এই কথাটা বলতে দেরি হয়। যুবক, তোমাদের কানে যদি এই কথাটা ব্যথা লাগে, আজকে থেকে তুমি নামাজ ছাড়তে পারবে না। আজকে থেকে তুমি কোরআনের বিরুদ্ধে তোমার জবান করবে না। আজকে থেকে কোনো আলেমের বিরুদ্ধে তুমি কথা বলতে পারবে না। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তুমি যদি তোমার রব আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে থাকো, তুমি যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করে থাকো, তাহলে তোমরা এই কথাটা শোনো। রাসূল যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তায়েববাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, অনন্ত অসীম জান্নাত তোমায় বহন করবাও।
অনন্ত অসীম জান্নাতে তুমি থাকবা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতে তোমার কোনো চিন্তা নাই, কষ্ট নাই, যাতনা নাই, পানি পিপাসা হবে না, খানার জন্য তোমার পিছনে ধারণা থাকবে না, পায়খানা প্রস্রাবের ব্যবস্থা হবে না, অক্সিজেনের চিন্তা করণ লাগবে না, সব কিছুর জিম্মাদারি কে? চিল্লা বলেন কে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই তায়েফের যুবকেরা যেরকম ভাবে আমাদের দেশের পাখি শিকারীরা তীর্ণকপ করে গাছের টোয়ায় একটা পাখিকে যেরকম ভাবে নির্ণয় করে মেরে ফেলে, তেমনি ভাবে তায়েফের যুবকেরা তীরের মতন সেই তায়েফের দাঁড়ানো দাঁড়ানো পাথরগুলি আল্লাহর নবীর দেহের মধ্যে তীর নিক্ষেপ করতেছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যে যায়েদ ইবনে হারেসা মাকে ছেড়ে দিয়েছেন, বাবাকে ছেড়ে দিয়েছেন, রাসূলের মোহাব্বতে যায়েদের বাবা আসিয়া বলে, যায়েদ তোমার জন্য তোমার মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়েছে, আমি তোমার জন্য বেকুল হয়েছি, তুমি কি তোমার মার কাছে যাবা না? একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই আর একবার উপরের দিকে তাকাই। যায়েদ বলে, বাবা তুমি বাবা হতে পারো, আমি এমন একজন ব্যক্তির ঘরে আমি আশ্রয় নিয়েছি যে ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আগমন করে, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়, এমন একজন ব্যক্তির ঘরে আমি আগমন করেছি। বাবা সারতে পারি, মা সারতে পারি, আমি দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছাড়তে পারবো না। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই যায়েদ তায়েফের প্রান্তরে যখন যুবকেরা নবীর দেহের ভিতরে এরকম ভাবে ধারালো ধারালো পাথরগুলি দিয়ে তীর নিক্ষেপ করলো, যায়েদ বলেন, আমার নিজের হাতে আমি পাথরগুলি যখন করি, আমার পাথরগুলি কোলার সময় যে রক্ত যে রাসূলের দেহের ভিতরে একটি মশা মাছি পিপালিকা বসা পর্যন্ত হারাম, যে রক্ত জমিনে বহন করা হারাম, পাথর কোলার সঙ্গে সঙ্গে রাসূলের চেহারা থেকে, রাসূলের বডি থেকে রক্ত সিরিঞ্জি দিয়া বের হচ্ছে, রাসূল বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। ঈমান তিন জিনিস, আমি 4 নম্বর শর্তের প্রথম নম্বর 70 আংশিক একটু কথা আপনাদেরকে শোনাচ্ছি। ইল্লাল্লাযীনা আমানু, হে মুসলমান, ঈমান কি জিনিস এটা বোঝায়। এই ঈমানের জন্য, এই কোরআনের জন্য, এই কালিমার জন্য তোমার নবী কি কষ্ট করেছে। তুমি আরামে ঘরের ভিতরে বসে বসে তুমি ফেসবুক চালাও, আবার তুমি দাবি করো আমি মুসলমান। কথা ঠিক তুমি, তুমি দাবি করো আমি মুসলমান, মৃত্যুর সময় তোমার লইয়া কথাকে কেমন আছেন গো, কেমন আছেন গো, কথা বলে না? চিন্তা করো। আল্লাহর নবী একবার না, 2 বার না, প্রথম নম্বর তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পরে পৌঁছ হয়। তায়েফের যুবকেরা নবীর হাতে ধরে, বাহুতে ধরে আবার উপরে দাঁড় করালো, দাঁড় করে আবার পাথর মারলো, আবার নবী বেহুশ হয়ে যায়। তৃতীয়বার আবার পড়ে গেল, আবার তিনি হুশ হলো, আবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
না। হে মানুষ সকল, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জান্নাতে চলে যাইবা। রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। তৃতীয়বারের মাথায় আল্লাহর নবী আর সহ্য করতে পারতেছেন না। নবী আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে আল্লাহ বলে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছ? তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছ? তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইয়া যখন তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছ, সেই সময়ে আকাশের যত ফেরেশতা, জমিনের যত ফেরেশতা, এমনকি আল্লাহ তাআলার আরশ বহনকারী যে ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা নবীর চেহারার দিকে তাকাইয়া চিল্লান দিয়া বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল জমিনের, সকল আকাশের, সকল ফেরেশতা, আল্লাহর আরশ বহনকারীর ফেরেশতা সজোরে কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ তোমার না দস্তুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার এই কালিমা, তোমার নাম উচ্চারণ করাইতে যাইয়া তায়েফের ময়দানে তিনবার বেহুশ হয়েছে। সেই সময় যখন আকাশের জমিনের ফেরেশতা এই নবীর উপরে আঘাত থেকে কেঁদেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠাইয়া দেয়, ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ও আমার ফেরেশতা যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবের অনুমতি নিয়া। যদি নবী অনুমতি দেয়, সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় একসাথে মিলাইয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবা। তুমি কেমন নবীর উপরে ঈমান আনেছ? কেমন নবীর উত্তরসূরি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে তুমি আলেমদেরকে মৌলবাদী, কাঠমোল্লা, ফেট পূজাখারি কত বলে তুমি গালি দাও, কথা ঠিক না বেঠিক? কতভাবে তুমি আলেমদেরকে গালি দাও। মাথায় টুপি দিলে তোমার কাছে গুসা লাগে। তোমার মতন কিছু কিছু আউল বাউল আছে, ইলাহিন নাচে, মালিকিন নাচে। কি বলছে না? বলছে না? বলছে বলছে ইলাহিন নাচে, ইলাও নাচে, মালিকও নাচে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ওই যে গ্রেফতার হয়েছে, জেলের ভাত খাইতেছে নাকি? ওই কোরআন শরীফটা মাগনা পাইছো তুমি না? এই কোরআন শরীফ জমিন সহ্য করে নাই, আকাশ সহ্য করে নাই, পাহাড় সহ্য করে নাই, চন্দ্র সূর্য নক্ষত্র এই কোরআন সহ্য করে নাই, বহন করার মতন ক্ষমতা রাখে নাই। সেই কোরআন, সেই বাণী, প্রথম নম্বর কথা কোন? আল্লাহু আহাদ। বলো তোমার আল্লাহ এক। 60 কোটি তোমার আল্লাহ নয়, 33 কোটি তোমার আল্লাহ নয়। যে আল্লাহকে চিনতে যাইয়া তোমার বাবা, আমার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে পোড়ানো হয়েছিল, ঠিক না বেঠিক? পোড়ানো হয় নাই? আল্লাহ কি বলছে? নমরুদ বলছে, হ্যাঁ বিশাল আগুন জ্বালাইছিল, এখন তোমার এফরিয়া সরকার করিয়া দেয়। একটা রুম পড়তে পারছি। কি বলেন না কেন? আরে আমার কথা বুঝতেছে? একটা রুম, একটা চোল করার মতন ক্ষমতা আছে। আল্লাহ কি বলছে? قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم الله أكبر। দীর্ঘদিন আগুনের মধ্যে রইলেন। আল্লাহ তাআলা
জান্নাতের আগুনটাকে জান্নাতের বাগান বানাইয়া দিলেন। সেই ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিসসালাম। ঠিক না ঠিক? এক নম্বর, যেদিন আকাশের ফেরেশতা কেঁদেছে, জমিনের ফেরেশতা কেঁদেছে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা কেঁদেছে, চন্দ্র কেঁদেছে, জমিন কেঁদেছে, সূর্য কেঁদেছে, গাছপালা পাহাড় লতা সব কিছু কেঁদেছে। সেদিন তায়েফের যুবকেরা নবীর গায়ে থেকে রক্ত বের করেছে, কিন্তু নবীর কাছে সুযোগ আসছিল তাদেরকে শেষ করে দেওয়ার জন্য। নবী বলে, রে ও ভাই জিবরাইল, ওরা বুঝে না আমাকে মেরেছে, আমি যদি ওদেরকে শেষ করে দেই, কে বলিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন ইসমাঈল আলাইহিস সালামকে বনবাসে দেওয়া হলো। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, বাবা ইব্রাহিম, যাও যাও, তোমার আদরের সন্তান, তুমি তাকে কোরবানি দাও। সেই বাইতুল মাকদাস দেখতে হেঁটে মক্কা নগরীতে আসলেন। আসিয়া এখন আর ইব্রাহিমের ইসমাইলের বাড়ি চিনে না। যখন ইসমাইলকে বনবাসে দেয়া যান, জঙ্গল ছিল, গাছপালা ছিল, পাহাড় পর্বত ছিল। আহারে, ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন পরে এসে ইসমাইলকে ডাক দিয়া বলেন, কই রে আমার ইসমাইল, কই রে আমার ইসমাইল। ভাইয়ের সামনে কি আমার বয়ান করার সুযোগ আছে? কোন সুযোগ আছে? যাই হোক, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। ইসমাইলের সাথে ডাক দেয়া বলে, ইসমাইল কই, আসো। আয়সা দেখে উঠানের মধ্যে দাঁড়াইয়া রয়েছে এমন একজন বৃদ্ধা, তার পরনে একটা জুব্বা ছিল, এমন একটা জুব্বা যে জুব্বা ইসমাইল ঘরে থেকে প্রায় দিনই দেখেছেন তার মার ঘরের ভিতরে ঝুলন্ত। প্রায় সময় মা এই জুব্বাটাকে নিয়ে নাকের কাছে লাগায়, মুখের সাথে লাগায়, তার ঘ্রাণ তিনি গ্রহণ। এমন একটা জুব্বা পরিহিত একজন বৃদ্ধা সেই হযরতে ইসমাইল আলাইহিসসালামের সম্মুখে বাবা বলে ডাকতেছে, ইসমাইল আয় আয়। সেই জুব্বার সাথে বর্তমান ইব্রাহিম আলাইহিসসালামের দেহের ভিতরে যে জুব্বা, সেই জুব্বার সাথে মিল পড়ে। বাবা মার সাথে অসংখ্য দিন জিজ্ঞাসা করেছেন, মা আমার কি বাবা নাই? হ্যাঁ, তোমার মা বাবা আছে। যে আমার বাবার নাম কি? তোমার বাবার নাম ছিল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম। লম্বা ইতিহাস। আমার হযরত এসেছেন সেই ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে যাইয়া যখন কোরবানি দিয়েছিলেন, আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে যখন গলার মধ্যে ছুরি লাগাইব, সেই দিন আকাশের ফেরেশতা, জমিনের ফেরেশতা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সব কিছু কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিল, ও আল্লাহ, তোমার হাবিব, তোমার খলিলুল্লাহ, তোমাকে রাজি করার জন্য, তোমাকে চিনার জন্য নিজের ওরজাত সন্তানের গলার মধ্যে ছুরি লাগাইতেছে। আল্লাহ তখন বলেছিলেন, হ্যাঁ ছুরি সাবধান, সাবধান, আমার ইসমাইলের গলা যেন তুই কাটতে না পারস। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই দুই দিন আকাশের ফেরেশতা, জমিনের ফেরেশতা, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ সব কেঁদেছিল। ইল্লাল্লাযীনা আমানু, এই কথাটার উপরে আজকে সংক্ষিপ্ত সময়ে যে কয়টি কথা বলেছি আমল করার মতন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। এখন আমার যার সামনে আমার মতন অধম
কথা বলার মতন যোগ্যতা রাখে না। তারপরেও একটু বেয়াদবি হয়েছে, ভাই বলেছেন যে কথা বলেন, তারপরেও একটু সাহস নিয়ে কয়টি কথা বলেছি। আল্লাহ যেন আমাকে কবুল করেন দিনের খাতিরে, আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন আমানতের সাথে ঈমানের সাথে আপনাদের খেদমতে জড়িত থাকার মতো তৌফিক দান করেন। আমিন ওয়া